বিশ্ব রাজনীতির দুই প্রবল প্রতিপক্ষ যখন ফোনে কথা বলেন তখন সারা বিশ্বের কান থাকে সেদিকেই। বুধবার ওভাল অফিসে বেজে উঠেছিল সেই কাঙ্ক্ষিত ফোন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলল টানা ১.৫ ঘণ্টার আলাপ। ইরান ইস্যুতে পুতিনের সাহায্যের হাত বাড়াতে চাইলেও ট্রাম্পের শর্ত, আগে থামাতে হবে ইউক্রেন যুদ্ধ। ৯টি দশক নয়, যেন ৯০ মিনিটের এক স্নায়ুযুদ্ধ। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে যখন ডোনাল্ড ট্রাম্প ফোনটি কানে তুললেন, ওপাশে ছিল মস্কোর অধিপতি ভ্লাদিমির পুতিন। আলোচনার কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগ্নেয়গিরি ইরান। ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যখন এক কঠিন সময় পার করছে, ঠিক তখনই সাহায্যের প্রস্তাব নিয়ে হাজির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ নিয়ে যে বিরোধ, তা মেটাতে মধ্যস্থতা করতে চান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পের ইঙ্গিত স্পষ্ট, ইরানের পরমাণু জট খোলার আগে ইউক্রেন সীমান্তে কামানের গর্জন থামানো চাই। তবে আলোচনা যে কেবল শর্তের বেড়াজালে আটকে ছিল তা নয়। ট্রাম্পের ভাষায় এই আলাপ ছিল খুবই ফলপ্রসূ, এমনকি ইঙ্গিত মিলেছে ইউক্রেন সংকটের দ্রুত সমাধানেও। ক্রেমলিন বলছে, আলোচনায় ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির কথা। তবে সবচেয়ে বড় চমক ছিল পুতিনের একটি প্রস্তাব। আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট। একদিকে মধ্যপ্রাচ্যের স্বার্থ, অন্যদিকে ইউক্রেনের জমি। এই দুই সমীকরণ মেলাতেই কি এই দীর্ঘ ফোন আলাপ শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। মস্কো ও ওয়াশিংটনের এই নতুন মেরুকরণ কি তবে বড় কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে? পুতিনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব আর ট্রাম্পের শর্ত পূরণ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ১.৫ ঘণ্টার এই আলাপ যে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।